আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। সকাল সকাল আজকে আমরা ছোলা রান্না করেছিলাম, কারণ সকালে নাস্তা করেছিলাম ছোলা আর মুড়ি। তো ওটা আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিলাম। আর এদিকে ছোট ভাই এসেছে, গ্রামের গাছের কাঁচা কলা আর জাম্বুরা নিয়ে এসেছে। আপনারা কিছু খেয়াল করেছেন ছাদের মধ্যে ভূত? আসলে ভূত না, আমার মেয়ে। ও ড্রাগন ফল পেড়ে নিচ্ছে। অনেক রোদ, ছাদে আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, যার কারণে 3 তলার ব্যালকনি থেকে আমি ভিডিওটা করে নিচ্ছি। তো এই যে মাশাআল্লাহ, খেয়াল করেন এবারে ড্রাগন ফলটা বেশ বড় হয়েছে। আর এদিকে খাওয়ার টেবিল থেকেই কিন্তু আমি ভিডিওটা করতেছি। টেবিলের মধ্যে অলরেডি খাবার আছে, ছোট ভাই খাবার খাচ্ছে। আমার বর আবার কিছু মালটা নিয়ে এসেছে। মোটামুটি সবার বাসায় দেওয়া হয়েছে। ছোট ভাই যেহেতু এসেছে, ভাবলাম আমার চায়ের জন্য পাঠিয়ে দিই। তো ড্রাগন ফল আর মালটা পেড়ে নেওয়া হয়েছে। দুপুরের খাওয়ার পরেই চলে যাবে ছোট ভাই। চলে এসেছি বিকেলবেলা ছাদে। গাছে যে একটা আম ছিল সেটা তুলে নেওয়া হলো, কারণ আমটা পাকা শুরু করে দিয়েছে। এই যে খেয়াল করেন কালার চলে এসেছে। মাশাআল্লাহ, গাছের শেষ আম, আর আমটা কিন্তু বেশ বড়। আমি হাতের মধ্যে নিয়েছি, খেয়াল করেন। তো আমার বরকে আমি দিলাম যে দেখো। আর এবার গাছের আমগুলো সব আমি নিজের হাতেই পেরেছি। এদিকে ছাদে কবুতরগুলো খাবার খাচ্ছে। আমার না আজকে সত্যি বলছি একদমই ভয়েস দিতে ইচ্ছে করতেছে না, খুব টায়ার্ড লাগতেছে। গাছের কামরাঙাগুলো রোদে লাল হয়ে পড়ে যাচ্ছে, লাল ঠিক না, হলুদ হয়ে পড়ে যাচ্ছে। প্রতিবার যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে খুব ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটে। এখন আমি গাছের কিছু কমলা তুলে নেব, কারণ যদি এগুলো আমি তুলে না নিই তাহলে পড়ে থাকবে। বাচ্চারা ওইভাবে আসলে খেয়াল করবে না। তো পাকা পাকা কমলাগুলো আমি তুলে নেব। তারপরও যেগুলো গাছে আছে 2-1 দিনে পেকে যাবে, যে পরিমাণে রোদ এখন। আশ্বিন মাসে এমন কেমন রোদ, যেমন রোদ সেরকম গরম। অবস্থা খারাপ হয়ে যায় রান্নাঘরে কাজ করতে করতে। এত ঘেমে যাই, একদম ভিজে যাই বলতে গেলে। তো আমার বর গাছের মালটা তুলে নিচ্ছে। বাবার বাসায় যাব, তো বাবার ওখানে নিয়ে যাব। আর এই গাছের মালটা সব থেকে বেশি মিষ্টি। আমি এত মালটা খেয়েছি আমার লাইফে, কিন্তু এরকম মিষ্টি মালটা কোথাও খাইনি। তো সব মালটা তুলে নেওয়া হয়েছে। ওই গাছে আর একটাও মালটা নাই। তো এই যে এই গাছে আছে, কিন্তু আমার পছন্দের গাছের মালটা সব তুলে নেওয়া হলো। এখান থেকে আমরা কিছুটা খাবো আর বাবার জন্য নিয়ে যাব। গত ব্লগে আমার বিজনেসের ব্যাপারে অনেক আপুরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ডিরেক্টলি কল করে অর্ডার দিয়েছে। আবার অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে ঢাকায় বা ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, দেওয়া যাবে। আর আরেকটু আমি ক্লিয়ার করব, আমি যেই 5টা আইটেমের কথা বলেছিলাম, এই 5টা আইটেমের বাইরে অনেকেই আরও অনেক কিছু আনার কথা বলেছে। তো আমার যেই 5টা আইটেম ছিল তার মধ্যে ছিল খেজুর, তারপর জিরা, সব কিছু কিন্তু আমি যেগুলো বলবো একদম প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কাজু বাদাম, কাঠবাদাম, আপনারা একটু খেয়াল করেন। আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার কাজু বাদাম, কাঠবাদাম, তারপর খেজুর, জিরা, কিশমিশ সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির।
এই 5টা আইটেম তো অর্ডার দিয়েছে অনেক আপুরা, এর বাহিরেও আখরোটের কথা বলেছে, জাফরানের কথা বলেছে, আবার কেউ কেউ পেস্তা বাদামের কথা বলেছে। আমি ঠিক জানি না এগুলো নিয়ে আসতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব। বাসায় যেটা আছে আমি সেটা দেখিয়ে দিয়েছিলাম। অনেক আপু কমেন্ট করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দামের ব্যাপারটা জানতে চেয়েছে। যদিও আমি গত ব্লগে বলেছিলাম যে দামের ব্যাপারটা আমি ক্লিয়ার করব তখন যখন জিনিসগুলো দেশে নিয়ে আসব। তারপরও কয়েকজন আপু কমেন্ট করে বলেছে যে আপু তুমি যেহেতু বাসায় নিয়ে এসে জিনিসগুলো অলরেডি খাও, তো সেই হিসেবে দামটা যদি বলো তাহলে আমরা অর্ডার দেব। এখন আমার বাসায় যেগুলো আপনারা দেখতেছেন এগুলো আমি কয়েক মাস আগে নিয়ে এসেছি। তো তখন যেই দামে নিয়ে এসেছি এখন যে সেই দামে পাবো সেটা কিন্তু আমি বলতে পারতেছি না, এই কারণে দামটা বলতে পারিনি, কারণ দাম ওঠানামা করে। তবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে মার্কেটে যা দাম তার থেকে কম নেব। একটা রিকোয়েস্ট করব, যারা যারা আমার কাছ থেকে জিনিস নেবেন আমার জিনিসগুলো দেখে মার্কেটে একটু যাচাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে দাম কীরকম মার্কেটে। আর আমি বারবার তো বলছি যে মার্কেটে যা দাম তার থেকে কম নেব। এদিকে আমার বড় বাজার নিয়ে এসে রেখে দিয়েছে, আমি ফ্রুটসগুলো বাস্কেটের মধ্যে নিয়ে নিলাম। আর কালকে যে আম তুলেছিলাম সেই আমটা কিন্তু কালার আরও বেশি হয়েছে। আমি কিন্তু চলে এসেছি নেক্সট ডেতে। সকালে নাস্তা আমরা খেয়েছি আজকে পিনাট বাটার দিয়ে ব্রেড। সকালে নাস্তা খাওয়ার পরে নিয়ে এসেছে মাছের বাজার। অলরেডি কিন্তু আমি ধোয়া শুরু করে দিয়েছি, যদিও মাছগুলো বাজার থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে, আমি ভালো করে ধুয়ে পিস পিস করে নেব। গত দিনে নিয়ে এসেছিল মুরগি, সেগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে বক্সে রেখে দিয়েছি। আজকে নিয়ে এসেছে মাছ, এগুলোও সুন্দর করে আমি পরিষ্কার করে বক্সে করে রেখে দেব। আর এদিকে আমার বর নিয়ে এসেছে চাল, সে জারের মধ্যে রিফিল করে নিচ্ছে। তারপর গ্যাসের সিলিন্ডার নিয়ে এসেছে। আসলে যেহেতু আমরা বাসায় থাকবো না, বাচ্চা দুটো থাকবে, তো তাদের সুবিধার্থে সব কিছু একদম রেডি করে রেখে দেওয়া, যার কারণে আমার প্রত্যেকটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটছে। শুধু আমার না, সাথে আমার বরের। যদিও পূজার ছুটি, তারপরও যাওয়ার আগে বাসা বাড়ি গুছানো, বাচ্চারা যেন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে, বাজার ঘাট সব কিছু মিলায়ে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তো মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর আজকে বক্সের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কারণ একজন আপু আমাকে বলেছিল কমেন্ট করে যে আপু তুমি যেহেতু বক্সের মধ্যে মাছ রাখো তো একটু পানি দিয়ে রাখবে। তো আপুর নাম আমি ভুলে গিয়েছি, তো আপুর কথা অনুযায়ী আজকে আমি বক্সের মধ্যে পানি দিয়ে দিয়েছি। আসলে আমার মেয়ে মাছ আর মুরগি এগুলো কাটাকাটি করতে একদমই পারে না, যার কারণে আমি সব ঠিকঠাক করে বক্সে একদম গুছিয়ে রেখে দিচ্ছি। ও যেহেতু টুকটাক রান্নাবান্না করতে পারে, আমি কিছুটা করে দেব, আর বাকিটা যেন ও খুব ভালোভাবে করে নিতে পারে, এজন্যই সব কিছু রেডি করে রাখা, এই আর কি। সকালে হালকা নাস্তা করেছিলাম আমরা যেহেতু, যার কারণে আমার বর নিয়ে এসেছে সিঙ্গারা, আর আমি এদিকে ফ্রুটস কেটে নিচ্ছি। আমার একদমই এখন কাটার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বর বলল যে কেটে নিয়ে আসো, নাস্তা খাওয়ার পরেই রান্না শুরু করে দেবে, না হলে পরে তুমি সময় পাবে না। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না এখন পর্যন্ত কে কে আছে, তারপরও যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই। ওকে, এখন একটা জিনিস শেয়ার করব। অনেকে না বুঝতে পারে না যে আনার কিভাবে কাটতে হয়, তো একটু খেয়াল করেন আমি কিভাবে আনার কেটে নিচ্ছি।
এইভাবে যদি আনার কাটা হয় তাহলে একটা দানাও নষ্ট হয়ে যাবে না। অনেককে দেখি আমি চাকু দিয়ে ঠিক পেয়ারা যেভাবে কাটে বা মালটা যেভাবে কাটে সেভাবে আনার কাটে। এভাবে কিন্তু আনারের দানা একদম নষ্ট হয়ে যায়। তো আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এইভাবে কাটলে দানাগুলো ছড়ানোর ক্ষেত্রে অনেক সহজ হয়, আর একটা দানাও কিন্তু নষ্ট হয়ে যায় না। আর যদি আমরা পেয়ারা বা মালটার মতো কেটে নিই তাহলে কিন্তু দানাগুলো কাটা পড়ে আর অনেক জুস বের হয়ে যায়। তো আনারটা অনেক মিষ্টি ছিল, তার সঙ্গে আমার বর বলল যে জাম্বুরা চাটনি করে দিতে। যেহেতু ইদানিং এত বেশি গরম পড়েছে, তো এখন আমি জাম্বুরাটা কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আর সকলের জন্য মন থেকে রইল ভালোবাসার দোয়া। আমি রাত্রেবেলা ভিডিওতে ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা আপলোড হবে আগামীকাল দুপুরবেলা। তারপরের দিন আমাকে বাসা থেকে রওনা দিতে হবে। তো আমি চেষ্টা করতেছি যে আমার ভিডিও যেন গ্যাপ না যায়, এজন্য 2-1টা ভিডিও আগে করে রাখার। এজন্য অনেক ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো কেটে যাচ্ছে। তো আমি এখন রান্নাবান্না শুরু করে দেব। তো হাতে মেখে বসিয়ে দেব করলা ভাজি। অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছিলাম আলু আর করলা, ভালোভাবে হাতে মেখে সব মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি। ব্যস্ততার কারণে আজকে আমি কারো কমেন্ট পড়তে পারতেছি না, এজন্য সরি। আসলে আমি কারো কমেন্ট ডায়েরিতে তুলতেই পারিনি, সেই সময়টা আমি পাইনি, যার কারণে আজকে আর কারো কমেন্ট পড়া হচ্ছে না। বাবার বাসায় যাব, এই জন্য বাবার পছন্দের রেড মিট আমি রান্না করে নিয়েছি। আর আমরা দুপুরের জন্য ডাল, করলা ভাজি আর ফ্রিজে মুরগির মাংস আছে, সেগুলো দিয়ে চালিয়ে নেব। তো বাবা আচারের কথা বলেছিল, তো গত বছরে আমি জলপাই পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা নামিয়ে নিয়েছি আর এখন আচার বানিয়ে নেব। জলপাইয়ের পেস্ট আমি যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 60% কিন্তু কুক হয়ে আছে, কারণ আমি চিনি মশলা সব কিছু দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি যেটা করব, বেশ পরিমাণে সরিষা তেলের মধ্যে আস্ত সরিষা দানা, তারপর জিরা ফোড়ন দিয়েছি। এখন যেটা দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি জলপাইয়ের পেস্ট দিয়ে, আচার যেহেতু একটু ধীরে ধীরে ধৈর্য ধরে করতে লাগে, আজকে আমার একদম হবে না, তারপরও মোটামুটি আমি করার চেষ্টা করব, যেহেতু বাবার বাসায় যাব আজকে না গেলে আবার সময় পাবো না। আজকে যাব বাবার বাসায় আর আগামীকাল যাব মার ওখানে, ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে। অফ ক্যামেরায় আমি অনেক কাজ করেছি, ক্যামেরা বন্দি করতে গেলে আমার কাজগুলো অনেক লেট হয়ে যেত। আজকে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করেছি। আচ্ছা, আমার ভয়েস শুনতে কি আপনাদের প্রবলেম হয়? সাউন্ড কি আপনারা কম পান? কারণ গত এক ব্লগে একজন আপু কমেন্ট করে বলেছে যে ভিডিওতে অনেক সাউন্ড কম। আসলে আমি ওপেন ভয়েস দিই, কোনো মাইক্রোফোন ইউজ করি না, যার কারণে হয়তো বা ভয়েসটা একটু কম শুনতে পাবেন আপনারা। একটু কষ্ট করে আমার ভয়েস শুনে নেবেন। এদিকে করলা ভাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে।
অনেকদিন পর করলা খাবো। আর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু দুপুরে আমরা করলা ভাজি, ডাল, মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে খাবার খেয়েছিলাম। বাবাও বারানি ভাত নিয়েছিল। তো ডাল আমি বাগার দিয়ে দিলাম, এটাও হয়ে গিয়েছে। ওইদিকে আচার কিন্তু আমার 90% হয়েছে, আরেকদিন জাল দেওয়ার লাগবে, সেটা আমি ইন্ডিয়া থেকে ঘুরে এসে তারপর জাল দিয়ে দেব। এই যে খেয়াল করেন, এখন আমি যত ধরনের ভাজা মশলা আছে আচারে দেওয়ার সেগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। আজকে তো এগুলো রান্নাবান্না করে দিনটা কাটালাম। কালকে একটু বেশ পরিমাণে রান্না করার লাগবে, যদিও আমার মেয়ে বলেছে যে সেরকম খুব একটা রান্না করিও না, বাস মুরগির মাংস রান্না করে দিও, সেটাই হবে। আর বাকিটা ও করে নেবে, যেহেতু পূজার ছুটি চলতেছে আর ও বাসায় আছে। তারপরও মায়ের মন মানে না। এদিকে দুপুরের জন্য আমি রেডি করে নিয়েছি, কারণ বাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো ডাল, এই যে মুরগির মাংস, এটা ফ্রিজে ছিল, বের করে গরম করে নেওয়া হয়েছে। আর এই যে করলা ভাজি। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টির সাউন্ড। তো বৃষ্টির ভিডিও একটু ক্যামেরায় ক্যাপচার করবো দেখে আমি উঠে এসেছি। তো খেয়াল করেন বৃষ্টির সঙ্গে কিন্তু বাতাসও উঠেছিল। আকাশে কিন্তু একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, পশ্চিম দিকে রোদ আর পূর্ব দিক থেকে বৃষ্টিটা। তো খেয়াল করেছেন এত গরম ছিল, কবুতরগুলো বৃষ্টির পানিতে ভিজতেছে। শুধু কবুতর না, ওই যে ছোট্ট একটা বেবি, আমি এখানে দোলনায় বসে ওদের গোসল করা দেখতেছিলাম আর বৃষ্টি এনজয় করতেছিলাম। যেহেতু পূর্ব দিক থেকে বৃষ্টি, আমি যে দোলনায় বসে আছি গায়ের মধ্যে কিন্তু হালকা বৃষ্টি ছিটে ছিটে আসতেছে, যেটা আমার খুব ভালো লাগতেছে। এরই মধ্যে আমার বর এসে বলল যে যাবা না। আমি তো বললাম বৃষ্টি, তো বলতেছে বৃষ্টি সেরে যাবে, তুমি রেডি হয়ে নাও। আর আসরের আজান কিন্তু অলরেডি হয়েছে। তো আমার এখানে বসে থাকতে খুব ভালো লাগতেছিল। এই যে হাওয়া পাখাগুলো এত সুন্দর করে ঘুরতেছে, আর অনেকদিন পর এরকম বৃষ্টি গায়ের মধ্যে ছিটা ছিটা পড়ছে, তো খুব ভালো একটা ফিল হচ্ছিল। খেয়াল করেছেন 3টা ফুচকার প্লেট। আসলে কি হয়েছে, আমি আর আমার বর আসার পরে এখন আমরা বের হয়েছি। আমি, তুর্য আর তুরাবি, 3 জনে মিলে তুর্য আর তুরাবির পছন্দের জায়গায় চলে এসেছি। এখানকার ফুচকা চটপটি ওরা খুব পছন্দ করে। তো আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছি আর ছবি তুলেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।